গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শুধু আমার গলা আমার গলাটা ছাড়া আমার গলার ভয়েসটা একটু একটু ইমপ্রুভ হয়তো করেছে, কিন্তু পুরোটা ঠিক হয়নি। তো যাই হোক, তোমরা মানিয়ে গুছিয়ে নিও। জল দিয়েই রান্না করি, ভাত ভাত বসাই, রান্না করি। এই জল সারাদিন খাওয়া হয়। তো প্রতিদিনই প্রায় একটা
সিঁদুর টিঁদুর পরে আমি যাব, মাছটা ভেজে নেবো, ভেজে তারপরে মেয়েকে খাইয়ে দেবো। ও, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ রান্না সেরকম বিশেষ কিছু করিনি, ডাল ডাল আর মাছ ভাজা এই করেছি রান্না, আর কিছু করিনি। আর ভাত তো নর্মালি সবাই করে, তাই করেছি। তো সেই জন্য মানে রান্নাটা তোমাদেরকে দেখাইনি, মানে বিশেষ কোনো কিছু করিনি তাই। এখন খাচ্ছি হচ্ছে লস্যি। অ্যাকচুয়ালি দইটা এনেছিলাম মেয়ের জন্য। আমার মেয়ে যেহেতু বিশেষ ফল একটা খায় না, তো বলেছিলাম তুই এই গরমটার মধ্যে রোজ টক দই খা। ও টক দইও খেতে চায় না। তো টক দই ও খাবে না, তো আমি তাহলে বললাম যে তাহলে তোকে আমি লস্যি বানিয়ে দিই। ও লস্যি মানে কীরকম খেতে হয় ও টেস্টটাও জানে না। তো ওকে বানিয়ে দিলাম। নর্মালি মানে আমরা তো বরফ টরফ দিয়ে খেতে পারবো না, ঠান্ডা জলে খেতে পারবো না, নর্মাল জলে চিনি লবণ আর বিট লবণ ছিল না, নর্মাল লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে দিয়েছি, গুঁড়ো মিশিয়ে দিয়েছি। তো খারাপ হয়নি খেতে, মোটামুটি ভালোই হয়েছে খেতে। তো ঠান্ডা না হলে লস্যির সেই টেস্ট তো পাওয়া যায় না। কিন্তু আমার যা গলার অবস্থা, লস্যি খেতে আমি খুব ভালোবাসি। তো আমার মেয়েও দেখো খাচ্ছে ভালো। আমি লস্যি খেতে খুবই ভালোবাসি। তো সেই কারণে ঠান্ডা তো খেতে পারবো না, তো নর্মাল জলেই বানিয়েছি। বরফ দিলে মানে টেস্টটা মানে একদম পুরো দোকানের মতনই লাগতো লস্যিটা খেতে। আমার মেয়ে দেখো কি সেজেছে দেখো, নার্স। নার্স না তো ডক্টর। ডক্টর সেজেছে, এই দেখো। শিশু নিকেতন হসপিটাল। ও আগে যে স্কুলে পড়তো, সেই স্কুলের ওপরে টপটা পড়েছে শিশু নিকেতন। যে স্কুলে পড়তো সেটা হচ্ছে শিশু নিকেতন, সেই স্কুলের লোগোটা লাগানো।
সেই লোগোটা বলছে শিশু নিকেতন, কি শিশু নিকেতন, শিশু নিকেতন হসপিটাল। সেই হসপিটালের ডাক্তার হচ্ছেন উনি, কৌশালী রয়। কৌশালী রয়। বাচ্চাদের কত রকমের খেলা। তো যেহেতু এতদিন শরীরটা খুব খারাপ ছিল, তোমরা তো জানো, তোমাদের কাছে অনেকবারই বলেছি, জানি তোমাদের শুনতে ভালো লাগে না। দেখো এখনও আমার গলার মানে অবস্থা এখনও ঠিক হচ্ছে না, জানি না কি করলে, মানে আর রাত্রিবেলা হলে তো ঘুমাতেই পারি না, ঘুমাতে পারছি না, মানে রাত হলে কাশিটা, প্রচণ্ড কাশি হচ্ছে। তো শীতের জামা কাপড়গুলো অনেকগুলো এখনও বাইরে রয়েছে। তো মাঝখানে অনেকগুলো দিন, প্রায় আজকে প্রায় 20 দিন মতন, মানে মার্চের 8 তারিখ থেকে আজকে হচ্ছে গিয়ে 30 তারিখ, এখনও পর্যন্ত শরীর ঠিক হলো না। তো আজকে শীতের অনেকগুলোই মানে মেয়ের সোয়েটার, পঞ্চু, টুপি, এই দুটো টুপি এগুলো কেচে দিলাম। আর যেটুকু বাকি আছে দেখি আবার কি করে করি, কারণ একবারে লোড নিলে আবার সেই ঠান্ডাটা লেগে যাবে। তো সেই কারণে অল্প অল্প করেই মানে খাচ্ছি। রান্না করতেও ভালো লাগে না, এত গরম রান্নাঘরে, ভালো লাগে না। রান্নাঘরে যে চিমনিটা সেটাও মানে এত নোংরা হয়ে রয়েছে, সেটা যে পরিষ্কার করব সেটাও সময় মানে পাচ্ছি না। মেয়েকে পড়াবো না রান্না করব, মানে রান্নাঘর পরিষ্কার করব, কাচবো, বাসন মাজবো, মেয়েকে খাওয়াবো, মেয়ের পরিচর্যা করব, মানে আর নিজের শরীর ভালো না, মানে ক্লান্ত হয়ে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, সংসারটা আমার, সব কিছু আমাকেই করতে হবে। সবাই করে, এটা বড় কিছু না, এটা সবাই করে, সব হাউসওয়াইফরাই। এর থেকেও হয়তো অনেক বেশি কাজ করে, যারা বাইরে কাজ করে তারা হয়তো আরও এর থেকে বেশি খাটে। তো যাই হোক, কিছু মনে করো না, অনেক দুঃখের কথা শেয়ার করে ফেললাম। তো এখন এই লস্যিটা খাবো, খেয়ে এত গরম ঘুমাবো যে সেটা বলতে পারছি না, মানে এত গরম ঘরের মধ্যে। দেখবে আমাদের বাড়ির, আমাদের ঘরের জানলার, আমাদের খাটের জানলা বরাবর একটা কাঁঠাল গাছ আছে। ওই গাছটা ছিল বলে তাও একটু বেঁচে আছি এবছরে, নাহলে অন্যান্য বছর মরে থাকি। দেখেছো এই যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছটা দিয়ে হাওয়া আসে, মানে একটু তাও আমরা আরাম পাই। মানে এই কাঁঠাল গাছটা দিয়ে হাওয়া আসে বলে আমরা মানে একটু জ্যান্ত আছি, নাহলে দুপুরবেলা হলে আমরা সেই বেলার দিকে মাছ যেমন মরে থাকে, তেমনি দুপুরবেলা হলে আমাদের সেরকম অবস্থা হয়, জানো না কি কষ্ট হয় গরমে। আর দোতলার ঘরে মানে যাদের আছে দোতলার ঘর তারা তো জানোই মানে কীরকম গরম, দুপুরবেলা হলে টেকাই যায় না। তো যাই হোক, এখন সব কাজ করেছি, এখন একটু রেস্ট, আবার সন্ধ্যাবেলা হলে আবার মানে মেয়েকে একটু পড়াতে বসতে হবে। এখন ওর ওপর একটু বেশি জোর দিচ্ছি, কারণ ক্লাস 2 হয়ে গেছে, এরপরে মানে ওদের মানে কি বলবো, মানে ওদের যে সিলেবাস, এত সিলেবাস কি বলবো, মানে আর পড়াই, ওর তো কোনো টিচার নেই, পড়াই তো আমি। অঙ্কটা ওর বাবা যখন সময় পায় ওর বাবা দেখিয়ে দেয়, বাদবাকি সাবজেক্টগুলো আমিই করাই। তো আমার মেয়ে, তোমাদেরকে আগেও বলেছিলাম যে খুবই স্লো, ওর লেখাতে ভীষণ স্লো, মানে সেটার জন্য মানে আরও টেনশন হয়ে যাচ্ছে। হয়তো পরীক্ষার হলে মানে এই জিনিসটাই খুব খারাপ হয়ে দাঁড়াবে, হয়তো সব জানবে কিন্তু পরীক্ষা না দিয়ে বেরিয়ে চলে আসবে, পুরোটা লিখতে পারবে না, বেরিয়ে চলে আসবে, এই টেনশনটাই আমার মধ্যে কাজ করছে। তার জন্য সন্ধ্যাবেলাটা ওকে আমি ডিকটেশন দিই, ও হাতের লেখাটা প্র্যাকটিস করে, সন্ধ্যাবেলা আবার একটু পড়াতে বসবো। তো চলো, এখনকার মতন আমি তোমাদের সঙ্গে কথাটা স্থগিত রাখি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, দেখো এখন সন্ধে হয়ে গেছে। তো যেমন বললাম যে আমি মেয়েকে একটু পড়াতে বসবো, তো মেয়েকে আমি পড়াতে বসেছি, মানে এখন পড়াতে বসেছি মানে
এখন মূলত ওকে ডিকটেশন দেবো আমি, ওর বই থেকে প্যাসেজ মানে বলবো, আর ও লিখবে, মানে যাতে ওর হাতের লেখার স্পিডটা একটু বাড়ে। সেই কারণেই মানে আমি এটা চেষ্টাটা করছি। হ্যালো বন্ধুরা, বন্ধুরা দেখো দুপুরের পর থেকে বিকালের পর থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ মেয়েকে পড়াচ্ছিলাম সন্ধ্যা থেকে। একটাই কথা পড়াচ্ছিলাম, কারণ মানে এত প্রেশার আসছে স্কুল থেকে, মানে এত এত পড়া দিচ্ছে সে বলার মতন না, বুঝেছো? এখন সে কারণে আর মানে ভিডিও করতে পারিনি আমি। তো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, ওর একটু খাতা পেন্সিল এগুলো কেনার জন্য বেরিয়েছিলাম। তারপরে ওর টিফিন, কালকে স্কুলে যাবে। আজকে তো স্কুল ছুটি ছিল, তো কালকে স্কুলে যাবে, এগুলো কিনতে বেরিয়েছিলাম। তো তারপরে ওকে পড়ালাম, তোমরা তো দেখলে ওকে পড়ালাম। তা এখন রাত্রিবেলা আলুর তরকারি করেছি, রুটি খাওয়া হবে। তো এখন আমি মানে ওকে খাইয়ে দেবো, আমরা খাবো এখন। খাইয়ে এখন অলরেডি 11টা বেজে গেছে, উঠতে হবে ভোর 5:30টার সময়, বুঝতে পারছো? তো অনেকটাই রাত হয়ে গেছে। তো আমি একটু মেয়েকে তাড়াতাড়ি করে ফট করে খাইয়ে দিই। বাচ্চা মানুষ এরপর ভোরবেলা না জানো উঠতে চায় না, সত্যি তো তো কষ্ট হয় বলো। আমরা যেমন তেমন বড়রা। আর 6টা 20-র মধ্যে নোটিশ দিয়ে দিয়েছে, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়েছে, 6টা 20-র মধ্যে স্কুলে ইন করতেই হবে। তো মানে বুঝতেই পারছো কতটা চাপে পড়ে গেছি, 6টা 40-এ ছিল, এখন 6টা 20 হয়ে গেছে। তো তাই যাই, এখন ওকে আমি খাইয়ে দিই।